হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবুজ প্রিয়। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে ব্লুবেরি আইস বোগেনভেলিয়া প্রপারগেশন করে দেখাবো, বা খুব সহজেই তোমরা কি করে বোগেনভেলিয়ার চারা তৈরি করতে পারবে সেই ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তো চলে এসেছি আজ সেই ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভিডিও নোটিফিকেশন এলেই তোমাদের কাছে সবারই আগে পৌঁছে যায়। চলো, তো আমি কিভাবে বোগেনভেলিয়ার গাছ লাগাই সেটা তোমাদের দেখিয়ে দেব। আমার এই পদ্ধতিটা হয়তো তোমাদেরকে সবাই দেখাবে না, বেশ নতুন পদ্ধতিতে আমি তোমাদের গাছ লাগানো দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো প্রথমেই তোমরা এরকম একটা টব বেছে নেবে যেটাতে ভালো জল নিষ্কাশনের ব্যবস্থা থাকবে, তবে যেন ভালো মতন ছিদ্র থাকে। এরপরে আমি নিয়ে নিলাম ভার্মি কম্পোস্ট। প্রথমেই আমরা নিয়ে নিলাম ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টটা বেশি পরিমাণে লাগবে না, অল্প পরিমাণেই দেবে। তারপরে দিয়ে দেবে তোমরা বালি, যে কোনো বালিতেই তোমরা এটা করতে পারো। কাটিংটা বসানোর জন্য তোমরা ঠিক এরকম একটা ভালো একটু মোটা পুষ্ট ডাল বেছে নেবে, একটু ব্রাউনিশ কালারের। ডালটা নিচের অংশটা এরকম করে ছুলে নেবে। ব্রাঞ্চটার মধ্যে তোমরা ঠিক যেরকম শেপ চাও সেরকম শেপ দিয়েই এক্সট্রা ব্রাঞ্চগুলোকে কেটে নেবে, আর পাতাগুলো সব কেটে নেবে যাতে গাছটার ওপর মানে ডালটার ওপরে বেশি স্ট্রেস না পড়ে আর সহজেই শিকড় বেরিয়ে আসে। দেখো ঠিক এরকমভাবে আমি কেটে নিলাম এক্সট্রা ব্রাঞ্চগুলোকে। এবার আমি একটু রুটিং এড পাউডার দিয়ে ডালগুলো ঠিক একটু ট্যাড়াভাবে বসাবো। ট্যাড়াভাবে বসালে শিকড়টা আস্তে মানে তাড়াতাড়ি চলে আসে। আর যাদের কাছে রুটিং এড পাউডার নেই তারা ওই অ্যালোভেরার জেল দিয়েও লাগাতে পারো, ঠিক সেম কাজ দেয়, কোনো অসুবিধা হয় না। অ্যালোভেরার জেল দিয়েও তোমরা ভালোভাবে শিকড় মানে ভালো করে শিকড় চলে আসবে। একটু ট্যাড়া করে গাছটা লাগাবে, একটু হেলিয়ে, তাহলে ভালো করে শিকড় চলে আসবে। আর আমার কাছে যেহেতু কাটিং এড পাউডার আছে সেই জন্য আমি কাটিং এড পাউডার দিয়েই গাছটা লাগাচ্ছি। তোমরা যে কোনো দোকানে, গাছের দোকানে বা অনলাইনেও এই রুটিং এড পাউডার পেয়ে যাবে। কাটিং এড বলে লিখলেই তোমরা এই পাউডারটা পেয়ে যাবে। ডালগুলো আমি সব বসিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেব একটু সাব গোলা জল, যাতে কোনো ফাঙ্গাসের প্রবলেম না হয়। এবার এটাকে আমি রেখে দেব ছায়াযুক্ত জায়গায়, যেখানে সূর্যের আলো আসবে কিন্তু রোদ্দুরটা পড়বে না। দেখো বন্ধুরা, এটা আমার 17 দিনের আপডেট। কি সুন্দরভাবে ডালগুলোতে পাতা গজিয়েছে। তো
তোমরা অবশ্যই ভার্মি কম্পোস্ট এবং বালি মিক্সড করে গাছের ডাল বসাও, দেখবে 100% রেজাল্ট পাবে। কিন্তু এটাকে তোমরা এখন রিপোর্ট করবে না, কারণ এর শিকড়গুলো এখন খুবই উইক থাকে। তো মিনিমাম 1-1.5 মাস পরে এর শিকড়গুলো স্ট্রং হয়ে যায়, তখন তোমরা এটা অনায়াসে রিপোর্ট করতে পারো। তো আমাকে অবশ্যই জানিও ভার্মি কম্পোস্ট আর বালি দিয়ে গাছের ডাল বসিয়ে, যে কোনো গাছের ডাল বসিয়ে তোমরা কেমন রেজাল্ট পাচ্ছ। যে কোনো গাছের ডাল তোমরা বসাতে পারবে এবং আমাকে কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।